হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। এই কথাটা তোমরা আমার সবাই শুনেছো হয়তো। তো আজকে ভিডিওটা আমি জাস্ট এই জন্যই বানাচ্ছি যে যারা যারা রিডিংস করাচ্ছো, যারা যারা সেলফ স্পেল নিচ্ছ, তাদের একটাই প্রবলেম যে তারা নিজেকে ভালোবাসো না। নিজেকে ভালোবাসো না তো ডু সেলফ লাভ অ্যান্ড প্লিজ। ভালোবাসাটা আসবে যাবে। লাইফে কি সবাই এক টাইমই ভালোবেসেছো? লাইফে অনেকজন এসছে গেছে, ডাজ নট ম্যাটার। তো নিজের এখানে গ্রোথটা বন্ধ করে রেখো না, নিজের কাজটা ভালো করে করো। নিজের, হ্যাঁ, মন খারাপ ইজ জাস্ট এ পার্ট, বাট ওটা নিয়ে ফেসে থাকলে তুমি এগোতে পারবে না। তো তোমাকে কি করতে হবে, সারাদিনে তুমি কতটা নেগেটিভ হচ্ছ, কতটা পজিটিভ হচ্ছ, তুমি ঠিক ডিরেকশনে আছো কি না, এগুলো ফাইন্ড আউট করাটা তোমারই কাজ, কেউ তোমার জন্য করবে না। যদি কনফিউজড হয়ে আছো তো কোনো ভালো ট্যারো কার্ড রিডার তোমরা আমাকে চুজ করতে পারো, বিকজ আই থিঙ্ক আই এম এ গুড ট্যারো রিডার। এটা আমি বিলিভ করি। আমি নিজের জন্য রিডিংস করি, অন্যদের জন্য রিডিংস করি। অল প্রেডিকশন ম্যাক্সিমাম টাইম ট্রু থাকে, বাট আমি যদি কারো প্রেডিকশন করার পরেও সে কন্টিনিউয়াসলি নেগেটিভ থাকে, তো আমি কি করে তার উদ্ধার করব? কারণ রিডিংস অনলি আমাকে হেল্প করবে আমি কোথায় আছি। রিডিংস করিয়ে নিলে প্রবলেম সলিউশন থোড়ি না হয়। এই জিনিসটাই তোমরা বুঝতে পারো না। আর যদি আলটিমেটলি তুমি হিল আছো তোমার লাইফে, তাহলে তুমি না রিডিংস দেখবে না। রিডিংস হচ্ছে অ্যাডিকশন। আমি রিডিংস দেখবো আমার গাইডেন্স যেখানে দরকার, বা আমি রিডিংস করাবো। তুমি দরকার হলে ভালো ভালো মোটিভেশনাল ভিডিও দেখো, বা কি করে এই সমস্ত প্রবলেমস হলে কি করে নিজেকে এখান থেকে বার করবার জন্য, কি পাস্ট লাইফ কানেকশন, কি তোমার প্রেজেন্ট কি সিচুয়েশন, তোমাকে যদি কোনো মেডিটেশন করবার জন্য তোমার ইনটিউশন বলছে তো সেটাকে ফলো করো। বা যদি মনে হচ্ছে ট্যারো রিডিং শিখলে তোমার ভালো হবে সেটা শেখো, বা তোমার যে কাজটা তুমি করতে ভালোবাসো সেটা করলে ভালো লাগবে সেটা করো। আলটিমেটলি আর একটা জিনিস হচ্ছে, কমেন্ট বক্সে অনেকে লিখছে, হে ভগবান আমাকে যেন আনব্লক করে দেয়, হে ভগবান আমাকে যেন ফোন করে নেয়, হে ভগবান আমাকে যেন থার্ড পার্টিকে ছেড়ে আমাকে ভালোবাসে। তো যারা আনব্লক হওয়ার জন্য কমেন্ট বক্সে এসে কমেন্ট করছো, তো ভগবান তোমার কমেন্ট পড়তে আসবে না। ভগবান তোমার, আমি কিন্তু খুব আগলিভাবে এসছি, জাস্ট র্যান্ডম একটা ভিডিও বানাচ্ছি। ভগবান তোমার মা তারা, মা কালী অ্যাকচুয়ালি কমেন্ট পড়তে আসবে না। কমেন্টটা কে পড়ছে? আমি পড়ছি। তো এরকম করে নেগেটিভ কমেন্ট লিখে তুমি জাস্ট সেটাকে হাইলাইট করছো, তুমি সেটাই ভাইব্রেট করছো, চেজিং করছো। পার্টনারকে রেখেছো এখানে, নিজেকে রেখেছো এখানে। তো কি করে তোমাকে, মানে তুমি ওকে জাস্ট এরকম করে মা সরস্বতীকে যেমন আমরা পুজো করি, ভগবান বিদ্যে দাও, বুদ্ধি দাও, প্লিজ প্লিজ প্লিজ, তো এরকম বেগিং কেন করছো? মা বাবা তোমাকে ভালোবাসুক তার জন্য কি তোমাকে বেগিং করতে হয়, ভিখারির মতো চাইতে হয় আমাকে প্লিজ ভালোবেসে উদ্ধার করো? প্লিজ ভাই বোনদের যে ভালোবাসে তাদেরকে ভালোবাসা পাওয়ার জন্য কি আমাদেরকে ভিখারির মতো চাইতে হয়? তো যারা এরকম স্টেটে রয়েছো যে আমাকে এই প্লিজ আনব্লক করো, প্লিজ মেসেজ করো, তাদের জীবনেও আনব্লক হবে না। আমি পরিষ্কার ক্লিয়ার কাট বলে দিচ্ছি। তোমরা হাজারো রিডিং করাও, হাজারো রেমেডি ইউজ করো, হাজারো কপাল ঠুকে রক্ত বার করে দাও, হবে না। তো তোমাকে কি করতে হবে, নিজের এনার্জিটা সেম, পার্টনারের এনার্জিটা সেম। পার্টনারকে যে এই উপরে রেখেছো না, সেখান থেকে নিচে নামাও। আর সেটা করবার জন্য কি, নিজের ভাইব্রেশনটা ওঠাতে হবে। সেটা কি করে হবে? তোমার যেটা করে মনে হয়, তোমার যদি মনে হচ্ছে আমার জার্নাল লিখলে ভালো হবে, জার্নাল লেখো। যদি মনে হচ্ছে কারণ, যেমন আমার আমার পার্সোনালি কিছু ইউটিউবার্স আছে যাদের ভিডিওস, যাদের কথা, যাদের যাদের কথা শুনে আমি কি করি, আমি কিভাবে ম্যানিফেস্টেশন করি, আমি অ্যাফার্মেশন বলতে ভালোবাসি, আমি স্ক্রিপ্টিং লিখতে ভালোবাসি, আমি মন্ত্র জাপ করতে ভালোবাসি, আমি ক্রিস্টাল পড়তে ভালোবাসি, আমি যখন খুব ডিস্টার্ব ফিল করি আমি রিডিংস করতে ভালোবাসি। মানে নিজের রিডিংস, যে অ্যাকচুয়ালি আমি ঠিক ডিরেকশনে আছি কি, আমার এই জিনিসটা কাজ করছে কি। যখনই আমি জেনে যাই যে হ্যাঁ আমার এই জিনিসটা কাজ করছে না, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমি সেটার উপর দুঃখী হয় না। আমি 2 মিনিট, 10 মিনিট বা 2 ঘন্টা, মানে সকালে যদি আমার মন খারাপ হয়, বিকালে কিন্তু আমি আবার ঠিক হয়ে যাই।
তো আমি কোনো মঙ্গল গ্রহ থেকে আসিনি, বা বাকি ট্যারো কার্ড রিডাররা, স্পিরিচুয়াল পার্সনরা কোথাও মঙ্গল গ্রহ থেকে আসেনি। দে আর অল হিউম্যান বিং। তো যদি তারা পারে, তোমরা কেন পারবে না নিজের নেগেটিভিটিকে হিল করবার জন্য? আর যাদের থার্ড পার্টি প্রবলেমস আছে, অনেকেরই থার্ড পার্টি প্রবলেম এত হাইলাইট, অনেকে রিস্পেল করাতে এসে দেখছি যে দে আর ডোন্ট নো যে কে থার্ড পার্টি, তারা জানেই না অ্যাকচুয়ালি থার্ড পার্টিকে। বাট থার্ড পার্টি আছে, থার্ড পার্টির ভিডিও এলে একদম হুমড়ে পড়ে দেখছে। আমি দেখেছি থার্ড পার্টির সঙ্গে পার্সোনাল রিলেশন কেমন, এই ভিডিও যদি দিই তো আমার মনে হয় 5-6 হাজার আমার ভিউ চলে আসবে। বাট আমি থার্ড পার্টি নিয়ে খুব কম ভিডিও দিই, যেহেতু তোমাদের ডিমান্ড থাকে। বাট আমি এই টপিকটাই পছন্দ করি না, এটা আমি আগেও বলেছি। থার্ড পার্টি যদি আসছে তার মানে তোমার কোথাও না কোথাও নেগেটিভ ফিলিংস আছে, নেগেটিভ থট প্যাটার্ন আছে, এটার আর কোনো বিকল্প হতেই পারে না। আর টুলস, কোনো রেমেডি, কোনো টেকনিক, কোনো মন্ত্রজাপ কী হয়, একটা একটা আমার যদি নদী থাকে, তো নদীটাকে পেরোনোর জন্য নৌকোও আছে, ব্রিজও আছে। তো এগুলো একটা টুলস যে আমার নদীটা, আমি কিন্তু হেঁটে জলের মধ্যে দিয়েও পেরিয়ে যেতে পারি নদীটা, কিন্তু এই দুটো দিয়ে গেলে আমার গাটা ভিজবে না, আমি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। তো যে কোনো রেমেডি, স্পেল, টেকনিক, হুং টুং যা কিছু করো অ্যাকচুয়ালি নিজের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করবার জন্য। তো যারা স্টেবল, যারা বিগিনার আছে যে হ্যাঁ আমার প্রবলেমস হচ্ছে আমি সলভ করব, তারা শুরু করতে পারো ছোট ছোট জিনিস, রেমেডিস বগেরা। রেমেডিস তখনই পাওয়ারফুল হয় যখন তুমি সেটা অ্যাকসেপ্টেবল মাইন্ডের স্টেটে থাকো, ঠিক আছে? অ্যান্ড যাদের অনেকেরই থার্ড পার্টি নেই, বাট থার্ড পার্টির কথা ভেবে ভেবে, বা থার্ড পার্টি আছে মনে হয়, থার্ড পার্টির সঙ্গে অমুক করছে তমুক করছে, না ম্যাম আমি প্রুফ পেয়েছি, তো তুমি ওটা নিয়েই পড়ে থাকো সারা জীবন, দিয়ে অন্য কাউকে ভালোবেসে বিয়ে করে নাও আবার। যদি থার্ড পার্টি ইস্যু রয়েছে তো থার্ড পার্টিকে নিয়ে প্যানিক না ক্রিয়েট করে তুমি তোমার নিজের ভাইব্রেশনটা বাড়াও না, যে অটোমেটিকলি তোমার কাছে তোমার পার্টনার আসুক আর বলুক যে তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না, তোমার থেকে ভালো আমাকে কেউ বেশি বাঁচতে পারে না। আর যদি অনেক কিছু করার পর তোমার মনে হচ্ছে আমার কিছুই হলো না, তো আমি বলবো তুমি ট্রাস্ট ইস্যুতে ভুগছো। মানে তুমি ট্রাস্ট তুমি করতে পারো নি, একটা ফেথ বলে কথা হয়, ট্রাস্ট বলে কথা হয়, সেই ফেথটা কোথাও না কোথাও মিসিং রয়েছে। তুমি মানে আমি যদি প্রেগনেন্ট হই, তো প্রেগনেন্ট হওয়ার পর আমি যদি সুস্থ সামর্থ্য থাকি তো আমার 9 মাস পর বাচ্চা হবে, আমি জানি। তো তুমিও জানো, তোমার যদি টেকনিক বগেরা ঠিক থাকে, তুমি যদি পজিটিভ থাকো, তো ওটা আলটিমেটলি একটা টাইমের পর হবে। এটা যদি বিলিভ না থাকে তো কোনো ভগবান এসে তোমার প্রবলেম সলভ করবে না, এটা আমি পরিষ্কার বলে দিলাম। আর ছোট ছোট ব্যাপারে ভগবানকে কেন পরেশান করছো? তুমি ভগবানের কাছ থেকে পজিটিভ ক্লেম করো যে ভগবান প্লিজ আমার এই প্রবলেমটা সহ্য করবার জন্য বা ট্যাকেল করবার জন্য তুমি গাইড করো, তুমি আমাকে হেল্প করো। এখানে ভগবানকে এটা ইনফর্ম করো না যে আমাকে যেন আনব্লক করে দেয়, প্লিজ প্লিজ ভগবান তুমি এটা বলতে পারো আমাকে রাস্তা দেখো, আমি কি করব। তুমি ইউনিভার্সের কাছ থেকে, বিকজ আমাদের সাবকনসিয়াস মাইন্ড বলো, ইউনিভার্স বলো বা গড বলো, তিনটেরই আলাদা আলাদা। আমার ডাকনাম যেমন বুলু, ঠিক আছে, বা তোমরা আমাকে ম্যাম বলে ডাকো বা দিদি বলে ডাকো, আমার ভালো নাম হচ্ছে সুমনা। তো একটা মানুষেরই অনেক নাম, সেরকম সাবকনসিয়াস মাইন্ডেরই নাম হচ্ছে গড, সাবকনসিয়াস মাইন্ডের নামই হচ্ছে মা কালী, সাবকনসিয়াস মাইন্ডের নামই হচ্ছে ভোলেনাথ। ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, আর আমাদের মধ্যে ভগবান সেই ক্যাপাবিলিটিটা দিয়েছে যে আমাদের যদি কিছু দরকার হয় তার জন্য আমরা যদি সেটার জন্য পরিশ্রম করি, সেটার জন্য যদি আমরা ঠিকঠাকভাবে মাইন্ডকে ট্রেন করি, যেমন আমরা ফিজিক্যাল ডায়েট করি, মেন্টাল ডায়েট বলেও একটা কথা হয় যেটা ল অফ অ্যাজাম্পশনে বলা আছে। আই ডোন্ট নো তোমরা এই কথাগুলো রিলেট করতে পারছো কি না। এই ভিডিওটা হয়তো খুব কম ভিউ হবে, বাট যারা দেখবে তারা বুঝতে পারবে তাদের প্রবলেমসটা কোথায় হচ্ছে, তাতে মিস্টেকটা কোথায় হচ্ছে। আর যারা পার্টনারের সঙ্গে রিলেশনশিপ রিউনিয়ন চাইছো, রিলেটিভসের কাছে, ফ্রেন্ডসের কাছে, ধুর ও না আমাকে একদম ব্লক করে রেখেছে, মানে তাকে নিয়ে সারাক্ষণ পিএনপিসি করছো, কি করে তার কাছে পজিটিভ ভাইব্রেশন যাবে বলো তো? কি করে? 1-2বার ঠিক আছে চলো মন খারাপ হয়, আমরা হিউম্যান বিং, আমরা করে ফেলি, বাট ওটা যদি কন্টিনিউ তোমার হ্যাবিট হয়ে থাকে তাহলে তো ভাই কিছু করার নেই, কিচ্ছু করার নেই। আর যখনই কোনো ফেসবুকে পোস্ট দেখছো বা ফেসবুকে নেগেটিভ স্টোরিতে রিলস দেখছো, তখনই দুঃখী হয়ে শেয়ার করে দিচ্ছ,
মনে হচ্ছে তোমার জন্যই এটা তৈরি হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ডে ফিড হয়ে আছে। যারা এরকম নেগেটিভ লাইন্স লেখে, प्यार नाम का कुछ चीज़ नहीं होता, सब लड़का ऐसा ही होता है, सब लड़की ऐसा ही होता है, দে আর অল মেন্টাল। আমি তো মনে করি দে আর অল মেন্টাল। তোমার যদি ওই লেখাটা পড়ে মনে হচ্ছে তোমার জন্য ওই লেখাটা পড়ে তোমারই জন্য লেখা, তাহলে বলবো তোমার মেন্টাল স্টেট যেমন ওরও মেন্টাল স্টেট তেমনই, তাই জন্য ওই লেখাটা তোমাদের ভাইব্রেশন ম্যাচ করছে। তো ভালো ভালো লোকের পজিটিভ ভিডিও দেখো, যেটা শুনে বা পড়ে। আজ অনেকে টুইন ফ্লেম কানেকশন নিয়ে অনেক মাথা ব্যথা, ম্যাডাম আমি সোলমেট কানেকশানে আছি, টুইন ফ্লেম কানেকশানে আছে। দেখো, টুইন ফ্লেম কানেকশন হওয়া খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। আমিও ভাবতাম আগে টুইন ফ্লেম, বাট দিস ইজ এ মিথ। টুইন ফ্লেম জার্নি খুব মানে লাখের মধ্যে একটা পাওয়া যায়। আমি টুইন ফ্লেম, আমি টুইন ফ্লেম, আমি টুইন ফ্লেম। টুইন ফ্লেম মানে বোঝো তোমরা? শিব পার্বতীকে পাওয়ার জন্য লাখো লাখো বছর তপস্যা করেছিল, নিজের কমফর্ট জোনকে ছেড়ে এসেছিল। রাধা কৃষ্ণকে পাইনি কোনো দিন না। সেক্সুয়ালি যারা টুইন ফ্লেমের টপিক নিয়ে বলে না যে সেক্সুয়াল নিড, রাধা কৃষ্ণের কোনো দিন টুইন সেক্সুয়াল নিড ছিল? ছিল না। তোমার শিব শক্তির কোনো দিন সেক্সুয়াল নিড ছিল? ছিল না। রামকৃষ্ণ মা শারদার কোনো দিন সেক্সুয়াল নিড ছিল? ছিল না। দে আর অল টুইন ফ্লেম। তো তুমি যাকে ভালোবাসো তাকে নিয়ে কখনো নিশ্চয়ই ভেবেছো সে তোমায় কিস করছে, সে তোমাকে হাগ করছে? টুইন ফ্লেম কানেকশানে অলরেডি ফিজিক্যাল হয়ে গেছো, তারপর বলছো যে আমার ও তো যখনই ফিজিক্যাল নিড থাকে তখনই আমার কাছে আসে, তারপর তো চলে যায়। হয় না এরকম, হয় না। তোমরা কেন বোঝো না এগুলো? আমি বললাম, এবারে যার যেটা নেওয়ার আছে নাও, না ভালো লাগলে দেখো না আমার ভিডিও। আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? আই ডোন্ট কেয়ার, বিকজ আমি বিলিভ করি যে আমরা হয়তো সোলমেট কানেকশানে থাকতে পারি, বা আমরা খারাপ সম্পর্কটাকেও সোলমেট করতে পারি। সব সম্পর্ক পাস্ট লাইফ কানেকশন থাকে। তোমার বাবা মা ভাই বোন, দে আর অল পাস্ট লাইফ কানেকশন। এই লাইফে আমি যে তোমাদেরকে এত স্পিরিচুয়াল জ্ঞান দিচ্ছি না, মেবি আমি তোমার অন্য লাইফে কেউ না কেউ কিছু ছিলাম, হয়তো কোনো ক্লাস টিচার ছিলাম, বা গুরু ছিলাম, বা কোনো ফ্রেন্ডস ছিলাম, বা সামথিং। এক লাইফের জার্নিতে কারো ক্যারেক্টারাইজ হয় না। আজকে যদি কেউ বদমাশ হয়েছে, সে এক জন্মের বদমাশ কিন্তু হয় না, কিন্তু পাস্ট কয়েকটা লাইফও কিন্তু বদমাশ ছিল বলে এই লাইফে খুব বদমাশ হয়ে গেছে। আমি ধরো আজকে ট্যারো রিডার যদি হয়েছি, তো হয়তো কোনো লাইফে আমার এরকম একটা এক্সপিরিয়েন্স গেছে যে আমি এরকম লোককে স্পিরিচুয়ালি কানেক্টেড করাচ্ছি। তো আমার এক লাইফের এটা জার্নি নয়। এবং এই লাইফে শুধুমাত্র তোমার লাভস ওয়ান নয়, তোমার মা বাবা, দে আর অলসো পাস্ট লাইফ কানেকশন, তারাও তোমার সোলমেট। নাহলে তুমি তাদেরকে চুজ করলে কেন? জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে আমরা শুনে এসেছি, এগুলো না ডেস্টিনি, এগুলো হয়ে আসে। মিথ, এটাও মিথ। এটা আমি আমার ফোকাট কথা বলিনি, এটা আমি জেনে, একজন সাইকিয়াট্রিস্ট আছে তার ভিডিও দেখে, মানে সে পাস্ট লাইফ রিগ্রেশন করে, তার ভিডিও দেখে আমি বলছি। উদয় সাহা বলে একজন আছে, দেখতে পারো তোমরা, ঠিক আছে? তো সেখানে বলছে যে আমরা জন্মের, যখন আমরা ডেথ হয়ে যায়, ধরো এই জন্মে আমার ডেথ হয়ে গেল, আমি যখন একটা গডের সাথে কনভারসেশন করছি, তখন কিন্তু আমরা ডিসাইড করি যে আমরা নেক্সট লাইফে যখন যাব আমার এই এই কাজ থাকবে, আমার এই এই জিনিস থাকবে, এই এই জন আমার মা বাবা হবে, আমরা একটা সোল কন্ট্রাক্ট করে আসি। তো যদি তুমি এইসব ভুলে গিয়ে শুধু আনব্লক করে রেখেছে বলে ডিপ্রেস হয়ে দুঃখী হয়ে খাওয়া দাওয়া বন্ধ করে শুধু ট্যারো রিডিং করে বসে থাকো, তো ইউ মে, মানে ইউর চয়েস, আমার কিছু বলার নেই। আমি এই ভিডিওটা অনেক দিন ধরে বানাবো ভাবছিলাম, বাট আসলে আমি খুব আলসি আছি। এই রেডি ফেডি হয়ে দেখছো আমি চুলটাও আঁচড়াইনি, রেডি ফেডি হয়ে বানাবো ভিডিও, এই ব্যাপারটাই আমার মধ্যে খুব, মানে আমি ক্যামেরা ফেস করতে একটু ভয় পাই, বা ভাবি যে আমাকে ঠিক কেমন লাগছে, এইসব ব্যাপার। তো প্লিজ আমি একটা কথায় মোদ্দা কথা বলবো যে সব কিছু করো, কিন্তু নিজের নিজের আমাকে ঈশ্বর যে পাঠিয়েছেন, তুমি মা কালী বলো, মা দুর্গা বলো, শিব বলো, কৃষ্ণা বলো, যেই তুমি যাকেই স্মরণ করো, কেউ যদি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, তোমার পুরো হক আছে যে আমি এনজয় করব। সবাই বলে পাপের কর্ম ভোগ করছি, পাপের কর্ম ভোগ করছি, ঠিক আছে? একটা জিনিসের জন্য কতক্ষণ তুমি পানিশমেন্ট খাও বলো তো?
কতক্ষণ, একটা টাইম পিরিয়ডের পর সেই পানিশমেন্ট লেভেলটা শেষ হয়ে যায়। যদি বলে শনির দশা চলছে, আমি মেনে নিলাম এগুলো হয়, তো সেটার পর কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে নিজের জন্য ভাবতে হবে, তোমার জন্য কেউ ভাববে না, নাথিং নাথিং নাথিং। কি বলে, আরে যে নিজের সাহায্য করে ভগবান তার সাহায্য করে। তো যদি আমরা আমাদের নিজের সাহায্য করছি, যে কাজটা হয়ে গেছে, তারপর ভগবান এসে কি করবে? কি করবে? তার মানে কি আমার কাছে ক্যাপাবিলিটি আছে, আই এম ক্রিয়েটার ইন মাই লাইফ, মাই অল থটস become my reality, my all thoughts are positive, I am God in my life, আমি সব কিছু ডিজার্ভ করি, লাভ, রেসপেক্ট, মানি, এভরিথিং। এটা শিখতে হবে। দেখো ছোটোবেলা থেকে আমাদের আশেপাশের বাবা মা, ভাই বোন, পরিবেশ, স্কুল, বন্ধু বান্ধব যে থটস নিয়ে আমাদেরকে বড় করে তোলে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের থট প্রসেস হয়ে যায়। তাই তুমি যদি নেগেটিভিটিতে বিলিভ করো, তো নেগেটিভিটি তোমাদের লাইফে বারবার অ্যাট্রাক্ট হবে। আর যদি তুমি পজিটিভিটিতে বিলিভ রাখো, তো পজিটিভিটি তোমার লাইফে আসবে। আমি কোনো দিন ভাবিনি যে আমি একজন স্পিরিচুয়াল গুরু হব, বা ট্যারো কার্ড রিডার হব, বা লাইফ কোচ হওয়ার চেষ্টা করব। আমি অলওয়েজ ভাবতাম যে আমার একটা সরকারি জব হবে, বাট আমার সোল কন্ট্রাক্ট ছিল এটা। তাই আমি হাজারো চেষ্টা করেছি সরকারি চাকরির জন্য, আমার হয়নি। তাই কিছু জিনিস তো প্রি ডিসাইড থাকে, কিছু জিনিস ওল্ড কন্ট্রাক্ট থাকে, আর কিছু জিনিস আমরা ক্রিয়েট করতে পারি। তো যেটা তোমার এতদিন পেরিয়ে গেছে, প্রি ডিসাইড হয়ে চলে এসছে, সেটাকে লেট গো করে যেটা চাইছো। আর সবারই একটা প্রবলেম, ভালোবাসে কিনা। তোমার সোল বলে দেবে সে ভালোবাসে কিনা, তোমাকে রিডিংস করাতে হবে না, রাইট? তো তোমার পার্সনের সাথে কথা হোক না হোক, তুমি তাকে ভালোবাসতে পারবে, কন্ডিশনাল লাভ হবে না। যে ও আমায় ফোন করে না, আমাকে কল করে না, রেসপন্সিবিলিটি নেয় না, এটাকে ভালোবাসা বলে না, এটাকে ভালোবাসা বলে না। ঠিক আছে, চলো অনেক জ্ঞান দিলাম, সবাই খুব ভালো থেকো। যদি কোথাও মনে হয়েছে কারোর, যদি 200 জন দেখে আর 10 জনেরও এই কথাগুলো কানেক্টেড ফিল হয়েছে, তো প্লিজ নিজের জন্য একটু ভাবো। তুমি যদি 10 জনের কাছে রিডিংস করাও, তো 10 রকম এনার্জি আসবে, রাইট? কিন্তু আলটিমেটলি তুমি তোমার প্রবলেম সলভ করতে পারবে, আর কেউ পারবে না, কেউ না, নাথিং ওয়ান। তুমি যত বড় ওঝা টোজার কাছে চলে যাও, একটা টাইমে তারা তোমাকে বলবে, আরে তোমার তো অমুক টাইমে কাজ হয়ে যাবে। ধরো তোমার হলে না, তখন বলবে এটা বলছে, ওটা বলছে, এটা বলছে। মানে দে আর নট ক্যাপাবল টু ম্যানিফেস্টিং এনিথিং ইন ইউর লাইফ, দে আর নট ক্যাপাবল। যদি হয়ে যায়, তাহলে আমাদেরকে ওয়েট করাবে কেন? তার মানে কি ডেস্টিনি বলে কিছু আছে, বা বললাম তো কিছু জিনিস প্রি ডিসাইড হয়। আর যদি তুমি ভাবো যে আমার এটা হয়ে যাবে, অনেকের অনেক ঠাকুর থানে কিছু গিয়ে হয়ে গেল, কিছু তো পাওয়ার, সুপার পাওয়ার আছে, এটা আমি বিলিভ করি, বিকজ আমি নিজেই মাকে মানি। কিন্তু এই যে মায়ের নাম করে বা সামথিং, অনেকেই অনেক কিছু করে, আমি এটা নিয়ে আর বেশি বলবো না, হয়তো কন্ট্রোভার্সি হয়ে যাবে। দেখো কিছু জিনিস, ঈশ্বর তোমার ঘরেই আছেন। আমার কালকে একজনের সাথে চক্রা মেডিটেশন ক্লাস হলো, তো সেখানে বললো আমার ইচ্ছে পূর্ণ করবার জন্য সুমনা আমার 2টো জবা ফুল মায়ের পায়ে দিলেই কিন্তু আমার কাজ হয়ে যায়। তাই যারা বলছে যে, যারা ভণ্ড, অ্যাকচুয়ালি দেখো যারা ভণ্ড, তাদের থেকে প্লিজ নিজেকে বাঁচাও, এইটুকুই আমার বলার কথা। সবাই কিন্তু খারাপ হয় না, প্র্যাকটিক্যাল হওয়ার সাথে সাথে স্পিরিচুয়ালিটিকে নিয়ে যদি তুমি এগো, তো তোমার ম্যানিফেস্টেশন 100% হবে। চলো, লাভ ইউ অল, বাই, টাটা।